আপনার নামটা কি? জয়দেব রায়। আপনি কতদিন ইধার উধার করে বেড়াচ্ছেন? এই বছর তিন। বছর তিন। কি কারণটা, কি জন্য করে এই বেড়াচ্ছেন? কারণটা হচ্ছে আমি ডিউটি করতাম, ডিউটি সেরে এবারে ঘর গেছি, হ্যাঁ। যে দিচ্ছি চাবি ওটা নিয়ে। আপনার বাড়িতে কে কে আছে? ওই আমার স্ত্রী আর ছেলে। আমার স্ত্রী আর আছে। ছেলে কি করে? ছেলে ওই পূজায় যা করে, হ্যাঁ। ক্যাটারিংয়ের রাত্রে কাজ করে, আর ও রান্নার করে। রান্নাটা। কেন হঠাৎ যে আপনি বাসে ডিউটি করে বাড়ি গেলেন, হঠাৎ চাবি দিয়ে পালিয়ে গেল, আপনার সঙ্গে যোগাযোগ করেনি? না, কারণটা কি? আজ পর্যন্ত ওই যে লোকটির ঘরে থাকতাম ওই লোকটি যার বাড়িতে থাকেন তার নামটা কি? সুখেন খামরি। সুখেন খামরুই। ওনার বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ। আর কতদিন ভাড়া ছিলেন? ওর ঘরে 1.5-2 বছর। 1.5 বছর ভাড়া ছিলেন। যখন আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন বা আপনাকে ঘরে নেয়নি, ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বলতে গেলে, তখন আপনার ছেলে কি বিবাহিত ছিল? না, বিবাহিত ছিল না। তাড়ানোর কারণটা কি? নিশ্চয়ই কিছু কারণ থাকবে। কারণটা লোকটা একটু খারাপ প্রকৃতি। এই বিভাস খামরুই, সুখেন খামরি। সুখেন খামরুই। ওই কন্ট্রোল করে ওদিকে বোঝাই করে আপনার দিয়েছে আমার কাছে। জমি জায়গা টাকা পয়সার জন্য? আমার টাকা পয়সা গিন্নির নামে যেটি ছিল, বাবুতি সম্পত্তি টাকা বারণ করেছিলাম, লাগবেন নি, মা লক্ষ্মী লোক, হ্যাঁ। আর চিরদিন বাঁচবেন নি। উনি হচ্ছেন বেদা লক্ষ্মী, আমাকে দুয়ারে দুয়ারে ঘুরতে বা আজ দুয়ারে দুয়ারে ঘুরছে। তার নামে ছিল সেই সম্পত্তি। সম্পত্তি লিখে দিয়েছেন? আপনি টোটাল সম্পত্তিকে আপনার ওয়াইফের নামে লিখে দিয়েছেন নাকি স্ত্রীর নামে? না, সব বেচা কেনা হয়ে গেছে। ওইখানে বাড়ি করতে না, যা ডিউটি করে বাসে চালিয়ে বা বাসে কন্ডাক্টর যা টাকা পয়সা আছে সব ওদেরই কাছে। ওদের হাতে জমা দিয়েছেন, ওরা সব খরচা ইধার করে দিয়েছে। আপনাকে ঘর থেকে বার করে দিয়েছে। আপনি কি চাইছেন? আমি এখন যেহেতু করে নিজে বাঁচতে চাই, আর আপনি- না হলে পরে ওদিকে পেলে পরে চলে যাবো। না, ওদের সঙ্গে আমি ফিরে যেতে চাইছেন? আচ্ছা, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আপনাকে আপনার ছেলে স্ত্রীর কাছে যোগাযোগ করতে। বয়স 32। আপনার স্ত্রীর নাম? কল্যাণী রায়। কল্যাণী রায়। ছেলের নাম কি বললেন? বিভাস রায়। বিভাস রায়। আচ্ছা, আপনার মেয়ে আছে? মেয়ে একটি। মেয়ের বিয়ে হয়ে মেয়েটি গেছে? বড়। মেয়ে বড়, মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে বর্তমানে কোথায় থাকে? বর্তমানে কলকাতা। আর তার স্বামী? তার স্বামী দেশে ছত্তগঞ্জে, ওই বাড়ির না, যাদের রাজেশ্বরী বাস ছিল ওদেরই বাড়ি। রাজেশ্বরী বাসী তাদেরই। ওদেরই বাকি। কাকা বারণ করেছিল, ঠাকুমা বারণ করেছিল, আমি বারণ করেছিলাম, শেষ ওইটি দিয়ে লোটটা পাকিয়ে আর হ্যাঁ। আমাকে। মোটামুটি আপনার ছেলে তখন বিয়ে হয়নি না? না, তখন ছেলের বিয়ে হয়নি। আমি যখন বেরিয়ে এসেছি তখনও ছেলের বিয়ে হয়নি, ঘুরে এসে আর 3 বছর ইধার স্টেশনে, বাস স্ট্যান্ডে, এখানে সেখানে আপনি ইয়ে করছেন না, ঘুরে বেড়াচ্ছেন। খাওয়া দাওয়া কীভাবে হচ্ছে? খাওয়া দাওয়া কখন দিচ্ছে, নাহলে বিস্কুট মুড়ি, এই যে যা দিচ্ছে বাবা ওটাই জীবনের মতন কেউ ভদ্রলোক থাকলে 200 টাকা দিল, বাবা এটা খাল। আচ্ছা, স্টেশনে এখন বর্তমানে স্টেশনে আছে, গড়দের স্টেশনে। এখন এ রেখেছে আর কি। ওই ভাইয়ের বাড়িতে আছো? ভাইয়ের নাম নাকি? সুজয় বিকাশ। সুজয়। তুমি এই কাকাকে কতদিন এখানে দেখছেন? এখানে 3 দিন এখানে ঘুরছে, আমার দোকানে এসেছি। হ্যাঁ। খাওয়া দাওয়া দিচ্ছে তো? যে সকাল থেকে কিছু খাইনি, কিছু খাবার দাও। হ্যাঁ। তারপরে প্রথম তো আমরা বুঝতে পারিনি, হ্যাঁ। ভাবছি এমনি দোকান করেছি মানে কাস্টমার যেমন আসছে আসে, তেমন হ্যাঁ, এসেছে। হ্যাঁ। দিয়ে বলছে আমাকে বেশি টাকা নেই, তাহলে 2টা রুটি দাও, 5 টাকা 10 টাকা দিচ্ছি। ঠিক আছে খাও। তারপরে খেতে খেতে এবারে আমার স্ত্রী জিজ্ঞাসা করলো যে আপনি কোথা থেকে এসেছেন, কি তখন বললো এই ব্যাপার, আমার কোথাও কেউ নেই, পেছনের মধ্যে আছি, তো এখানে খাওয়া দাওয়া করছি, যে যা দিচ্ছে খাচ্ছি। তাই। বলো। ওরা দাদুকে বললাম বলে এখানে আসতে, তাহলে আমরা যখন পরিচয়টা পেলাম হ্যাঁ। তখন আমরা মানে খাবারটা আমরা দিতে পারছি। তারপরে বললো যে আমি বললাম কোথায় খাবো, বলছে পেছনেই শুয়ে থাকি। হ্যাঁ। আমি বাড়িটাকে সব কিছু আমরা জিজ্ঞাসা করলাম, তারা বললো বলছে আমার এই যে কোনো থাকার ব্যবস্থা কিন্তু করে দিত বিভিন্নভাবে, হ্যাঁ। তাহলে আমি থাকতাম, নাহলে আমাকে সুসাইড করতে মরতে হবে এরকম। তারপরে আচ্ছা। আমার উপায় নেই। হ্যাঁ। তারপরে আমরা বললাম তাহলে কি বসো, আমাদের এখানে কলকাতায় কিছু মানুষের সাথে পরিচয় আছে, সুকান্তদা এসে শিলানি শিলানি একটা সংস্থা বলে আছে, সরবদা আছে, সরবদা নাম। ওর সাথে সরবদার নামটা বলো, সরবদা। সরুদা সুকান্তদারা আছে, তাহলে কথা বলি, তাহলে তোমার একটা ব্যবস্থা আমরা তাহলে করে দেবো। তাহলে তোমাদেরকে ডাকলাম, তোমরা এসে কথা বলে কিছু ব্যবস্থা করে দেবো। আচ্ছা, সেই জন্য অবশ্যই আপনার ব্যবস্থা করবো। আর মোটামুটি তোমার কাছে 3 দিন হ্যাঁ, 3 দিন এখানে আছে, খাচ্ছে। খাওয়া দাওয়া দিচ্ছে। এটা মানবিকতার ভালো পরিচয় যে একজন খাবারটা হয়তো দিতে পারবো, আমরাও তো এরকম হ্যাঁ, থাকি, হ্যাঁ। থাকি তো কাজ করে দিতে তো অসুবিধা অসুবিধা। সব দিনই তো থাকাটা হ্যাঁ। ঘরটা মানে যেটা এই বয়স্ক আমার দিক থেকে জেঠা বলো, দাদু বলো বা কাকা বলো, যে দুবেলা খাবার দিয়ে যে মানবিকতার পরিচয়টা দিচ্ছে, এটা অনেক এখনকার দিনে এরকম মানুষ পাই মানে মুশকিল। না, একটিও নাই বাবা, পাওয়া আমি মুশকিল। কালকেই এটা বলছিলাম ভগবান অনেক আশীর্বাদ করবে, এটা বুঝতে ব্যাপার। মানবিকতার সাথে একটিও পরিচয় নেই, তোমরা দিতে। আমরা সবাই মিলে চেষ্টা করছি, ওনার ফ্যামিলির কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। যতদিন না ওর ফ্যামিলি যাদের আছে তাদেরকে খোঁজ না পাওয়া পর্যন্ত তোমরা যদি দেখা যাচ্ছে 2-3 দিন রাখো। আমরা যে সুশান্ত বৃদ্ধাশ্রমে কথা বলেছে, ওই মিদনাপুর old age home। ওল্ড এজ হোমে, যদি সোমবার ওরা নিয়ে যেতে বলেছে, যদি তার মধ্যে আমরা ওদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, তাহলে যদি যোগাযোগ হয়ে যায় আমরা বাড়িতে তুলে দেবো। তারপর না হয় আপনি বৃদ্ধাশ্রম কদিন থাকবেন, ঠিক আছে?